আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ডিকোডার কি, অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে 1 মার্কসের জন্য। তো ডিকোডার হচ্ছে কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষ বুঝতে পারে এমন ভাষায় রূপান্তর করা। অর্থাৎ যে সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। আর আমরা যদি সুন্দর করে সংজ্ঞায় লিখতে চাই, এইভাবে লিখতে পারি: যে বর্তনী বা সার্কিট কম্পিউটারের ব্যবহারযোগ্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। ডিকোডারের কাজ হচ্ছে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা। কম্পিউটার বুঝতে পারে 0 আর 1, আর সেই 0 আর 1কে অক্ষরে পরিণত করা, যেটি মানুষ বুঝতে পারবে। লক্ষ্য করি, এই যে আমি এইখানে আর একটু ব্যাখ্যা দিচ্ছি। কম্পিউটারের ভাষাকে ডিকোডারের মাধ্যমে মানুষের ভাষায় রূপান্তর করা যায়, আর এনকোডারটা হচ্ছে উল্টা। মানুষের ভাষাকে এনকোডারের মাধ্যমে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায়, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, এখন এই ডিকোডারের প্রধান বৈশিষ্ট্য যেটি, সেটা হচ্ছে ইনপুট n, আউটপুট 2n। তার মানে কি, ইনপুট যদি 3টি হয়, আউটপুট হবে 2³ সমান 8টি। ইনপুট যদি 2টা হয়, 2টা ইনপুট, আউটপুট হবে 2⁻2, মানে n এর জায়গায় এই n এর মানটা হবে 4টি। ইনপুট যদি 5টি হয়, আউটপুট হবে 2⁵ সমান 32টি, তাই না? সেজন্য বলছে যে, আরেকটু উদাহরণ দিচ্ছি। ইনপুট যদি 2টি হয়, আউটপুট হবে 2⁻2 সমান 4টি। ইনপুট যদি 3টি হয়, আউটপুট হবে 2⁻3 সমান 8টি। তো এই ডিকোডারের বিশেষ করে কয়টা ইনপুট কয়টা আউটপুট একটু মনে রাখার চেষ্টা করব। অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে, এমসিকিউতেও আসে। যদি এনকোডার কি বলে বিশেষ করে 1 মার্কসের জন্য, তাহলে উপরেটুকু লিখলেই হবে। যে বৈদ্যুতিক বর্তনী কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাকে ডিকোডার বলে। এবং ডিকোডার সম্পর্কে অনেক সময় 2 মার্কসের প্রশ্নে আসে যে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর ব্যাখ্যা করো, কোন বোর্ডে জেনে এসেছিল। তার মানে কি, ডিকোডারের ব্যাখ্যা চেয়েছে। তখন এর পাশাপাশি আমরা আরেকটু ব্যাখ্যা দিতে পারি। এই যে 2 লাইন টু 4 লাইন এনকোডারের যদি আমরা ব্লক চিত্র অঙ্কন করি, এই যে 2 লাইনে 1, 2, 2টি ইনপুট, আর আউটপুট হবে 4টা। 2টা যদি ইনপুট হয়, আউটপুট হবে কয়টা? 4টা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এনকোডার ডিকোডার নিয়ে আমার সৃজনশীল প্রশ্ন আছে বোর্ড প্রশ্নের, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি মূলত আজকে এই 1-2 মার্কসের জন্য বিশেষ করে এনকোডার কি সেই বিষয়ে জানানোর জন্য এবং এর বৈশিষ্ট্য উপস্থাপন করার জন্য এসেছিলাম। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।